গাছের ফুল তুলে পুজো করার মধ্যে মজাই আলাদা, যেটা কেনা ফুলে পাওয়া যায় না। হয়তো ঠাকুরকে সাজানো যায়, কিন্তু সেই মজাটা আসে না যে এটা আমার গাছের ফুল আর এটা কেনা ফুল। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো সানডে, তো আজকে সকাল 8:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। অনেক কাজ করেছি, এই যে ঘর দোর পরিষ্কার করেছি, জল ভরেছি, তারপর বাসন সকালে কয়েকটা ছিল সেগুলো মেজেছি। তো এবার স্নান হয়ে গেছে। সকালবেলা আকাশটা মেঘ করে থাকলেও এখন বেশ ভালোই রোদ্দুর উঠে গেছে। আজকে সেরকম একটা কাচাকুচি কিছু করিনি, কদিন ধরেই কাচাকুচি করেছিলাম, আজকে আর সেরকম কাচাকুচি নেই কিছু। তো সকালের পুজো করবো এবারে। সকাল সকাল উঠলে কি হয় জানো তো, তাড়াতাড়ি নিজের কাজটা শেষ করা যায়, নিজের মতন করে নিজের কাজটা করা যায়। আর যখন ছেলে উঠে পড়বে, বড় উঠে পড়বে, তখন মনে হয় দূর বাবা, ওদেরকে করবো না, আমি আমার কাজগুলো শেষ করব, তখন খুব অসুবিধা হয়। ওই জন্য সকাল সকাল উঠে আমি আগে আমার মতন করে কাজগুলোকে গুছিয়ে নিয়েছি। এবার পুজো করব, পাখা চালাতে হবে, গরম হচ্ছে। আজকে ভাবছি কেনা ফুল দিয়ে পুজো করব না, আজকে না অনেক ফুল রয়েছে, গাছের ফুল রয়েছে। দাঁড়ো, গাছে ফ্রিজে আবার কিছু রেখে এসেছি, কালকে তুলেছিলাম, রেখে এসেছি, নিয়ে আসেনি। এই দেখো কত জবা ফুল। এত গরম পড়ে গেছে, এত গরম পড়ে গেছে যে মানুষ কিভাবে কি করবে। ওফ, রাত্রের দিকে দেখছিলাম বেশ সকাল তোমার ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, কিন্তু এখন আবার এত রোদ্দুর উঠে গেছে। রোদ্দুর উঠলেই যা গরম হচ্ছে বলার মতন নয়। আমার ছেলেকে তো জামা পরাতেই পাচ্ছি না, এত কাজ যে জামা পরালে, গরম হচ্ছে না। এটা কি হচ্ছে? আর পু বাজাতে হবে না, তুমি আসতেই ঘন্টা বাজাও। রান্না বান্না কমপ্লিট। প্রচণ্ড গরম হচ্ছে, প্রচণ্ড গরম হচ্ছে। আজকে না সেরকম কিছু রান্না করিনি। তোমাদের কি রান্না হয়েছে? এই তো এখানে রয়েছে ভাত, বেগুন ভাজা, আর এটা আমার ছেলের ডাল, আর এই যে এটা হচ্ছে অমৃত টকের ডাল, আর এই যেখানে আলু ভাতে মাখবো, মাখিনি,
এই রান্না হয়েছে আজকে, একদম হালকা রান্না করেছি, বিশেষ কিছু রান্না করিনি। গরমে না একদম বেশি খাওয়া যাচ্ছে না। গ্যাস এখনও পরিষ্কার করিনি, গ্যাস এখন এইভাবেই রয়েছে, একটু পরে করব, ছেলেটাকে খাইয়ে নিই আগে। আর এখানে প্রেসার কুকার করা রয়েছে, এগুলো মাজা হয়নি, মাজবো। প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর, আর তেমন গরম হচ্ছে। এই জামা কাপড়গুলো কী করে তুলবো রে বাবা। যাকগে, ভাবনা চিন্তা করে তো লাভ নেই, জামা কাপড়গুলো তুলে ফেলি। ছাদ পুরো ফাঁকা, আর কিছু নেই ছাদে। কি গরম, টক জাতীয় জিনিসটা বেশি টানে, দেখবে, টকের ডাল, চাটনি। আমি বললাম আজকে আমাদের এখানে আজকে না নিরামিষ, আজকে রবিবার হলেও আমাদের নিরামিষ, কারণ আমাদের এখানে ধুলোট। তো ওই ধুলোটের কারণে আজকে এখানকার সমস্ত বাড়ির লোকেরাই নিরামিষ খাবে, ওই জন্য আমাদেরও নিরামিষ। আর নিরামিষ কি রান্না করবো না, প্রচণ্ড চিন্তা ভাবনা শুরু হয়ে যায়। আমি বললাম টকের ডাল, আলু ভাতে আর বেগুন ভাজা, আর কিচ্ছু করবো না। অনেক দিন পর আমাকে হয়তো এই সংসারের লাইফে দেখতে পাচ্ছ, কারণ আমি অনেক দিন যাবৎ এই ধরনের ভিডিও তোমাদের দিইনি। আমি শুধুমাত্র ওই বিচিত্র অনুষ্ঠান, মেলা, এটা ওটা সেটা, তোমরা হয়তো ভাববে যে কী রে বাবা, মিতালি কি সংসার ধর্ম কিছু করে না নাকি, শুধুমাত্র এই সব অনুষ্ঠানের দিক দিয়েই ওর কি ভিডিও হয়। হ্যাঁ, কদিন তো সেরকমই ছিল, তো আবার আমি আমার ডেলি লাইফে ফিরে এসেছি। আবার যেরকম ডেলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করি, সেরকমই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আরও আসছে কিছু ইন্টারেস্টিং ভিডিও, সেগুলোও তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব। এখনও মেলা টেলা তো বাকি রয়েছে, আমাদের এখানে পুজো। তো যেহেতু বলেছি আমি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, ওই জন্য সব কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, ঘরের হাতাখুন্তি থেকে আর বাইরের সমস্তটা কিছু। সকালে মুছেছি, কেউ বলবে দেখো কত ধুলো, বাস্ট করে যায়। ডাল করেছিলাম, সেদ্ধ করেছিলাম ডাল, আর এই প্রেসার কুকারে ডাল সেদ্ধ করলে তাড়াতাড়ি হয় ঠিকই, কিন্তু টেস্ট একদম বাজে হয়ে যায়, কেমন একটা বিউলির ডালের মতন হড়হড় করে। কিন্তু কী করবো, সময় বাঁচানোর জন্য করতে হয় এতেই। সকালে একবার মুছে নিয়েছি, আর এই দুপুরবেলার দিকে আরেকবার মুছে নিলে না একদম পরিষ্কার হয়ে যায়। তো বন্ধুরা, আমি সকালে তোমাদের বলেছিলাম আমাদের এখানে ধুলোট হচ্ছে, পুজো আছে মন্দিরে, তো আমরা সেখানেই চলে এসেছি মালসা ভোগ নিতে। তো এই মন্দিরটি অনেকেই ছোট দক্ষিণেশ্বর বা মিনি দক্ষিণেশ্বর বলে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি এই মন্দিরটির নাম হচ্ছে রামকৃষ্ণবাটি শিবকালী মন্দির ও রামকৃষ্ণবাটি শারদাময়ী আশ্রম। তো এইখানে একটা ছোটোখাটো কি বলবো বন্ধুরা, বেশ জমজমাটি অনুষ্ঠান হচ্ছে, বাচ্চারা নাচছে, কেউ গান করছে নানা রকমভাবে। দেখো বন্ধুরা, শিবকালী মন্দিরের এই মায়ের মূর্তি, ভবতারিণী মায়ের মূর্তি আর দক্ষিণেশ্বরের মায়ের মূর্তি অবিকল এক। এই মন্দিরটি 1990 সালে প্রতিষ্ঠা হয়েছিল। প্রতিষ্ঠা করেছিলেন স্বর্গীয় হারাধন চক্রবর্তী মহাশয়। আমি গল্প শুনেছিলাম, উনি নাকি স্বপ্ন পেয়েছিলেন যে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের মতনই এইখানে একটি মন্দির প্রতিষ্ঠা করতে হবে বা মাকে এখানে প্রতিষ্ঠা করতে হবে। তো তারপর থেকেই এইভাবে মন্দিরটি না এত বড় ছিল না, আস্তে 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 মন্দিরটি এতটা বড় হয়েছে মায়ের আশীর্বাদে।
এখানে অনেক রকম উৎসব হয় বন্ধুরা, প্রত্যেক বছর তো চৈত্র মাসে এই উৎসবটা হয়, আবার কল্পতরু উৎসব হয়। এখানে কালী পুজোয় তো বিরাট ধুমধাম করে পুজো হয়, সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে আমি চেষ্টা করব শেয়ার করার। আমাদের বাড়ি থেকে তো এই মন্দিরটি খুব একটা দূরে নয়, খুবই কাছে। তো মাঝে মাঝেই আমরা এই মন্দিরটা আসি, চেষ্টা করব এই মন্দিরের ডিটেলস ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করার। এই নাট মন্দিরে বন্ধুরা দুর্গাপুজোও হয়। তো যাই হোক, আমার ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন টাটা, দেখা হবে অন্য কোনো